বন্ধুরা কেমন আছো সবাই? আমরা নিয়ে চলে এসেছি আবারও একটা দারুণ রেসিপির নাম কুলের টকঝাল মিষ্টি আচার। এই রেসিপির জন্য প্রথমেই একটা মশলা বানিয়ে নিতে হবে, যার জন্য লাগবে গোটা মৌরি, গোটা ধনে, গোটা জিরে, কয়েকটা শুকনো লঙ্কা, অল্প একটু কালো জিরে আর তেজপাতা কয়েকটি। এগুলো শুকনো খোলায় হালকা করে ভেজে নিয়ে মিক্সচারে এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। এদিকে নেওয়া হয়েছে পাকা কুল, আর এগুলোকে ভালো করে ধুয়ে শুকনো করে রাখা হয়েছে। আর নেওয়া হয়েছে কিছুটা পরিমাণে খেজুরের গুড়, যেটা বাড়িতে আবারও একটু জাল দেওয়া হয়েছিল। এবার আসি আসল রেসিপিতে। প্রথমে কড়াই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন আর 5 ফোড়ন দেওয়া হলো। অল্প একটু নেড়েচেড়ে সমস্ত কুলগুলো দিয়ে দেওয়া হলো। এবারে অল্প একটু তেঁতুলের কাত তৈরি করে নেওয়া হচ্ছে। কুলগুলো কিছুক্ষণ ভালো মতো নেড়েচেড়ে এই কাতটা দিয়ে দেওয়া হলো। এবারে ভালো মতো সব কিছু একসাথে নাড়াচাড়া করে এটাকে তৈরি করে নিতে হবে। এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ভালো মতো নাড়াচাড়া করার পরে দেখুন ওপর থেকে গুড় দেওয়া হচ্ছে, খেজুরের গুড়। এবার ওপর থেকে পরিমাণ মতো লবণ দিতে হবে, আর একটু বিট লবণ স্বাদের জন্য। এবারে একটু সময় নিয়ে অনেকক্ষণ ধরে এটাকে জাল দিতে হবে। জাল দিতে দিতে দেখবেন অনেকটাই এটা ঘন হয়ে এসেছে। কিছুক্ষণ পর পর এটাকে ভালো মতো নেড়েচেড়ে দিতে হবে, যাতে নিচে ধরে না যায়। এইভাবে এটাকে ঘন করে নিতে হবে। দেখুন জাল দিতে দিতে এর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার মা ওপর থেকে পরিমাণ মতো চিনি দিল। এবার আবারও ভালো মতো নাড়াচাড়া করে এটাকে ঘন করতে হবে। কুলের আচার আমরা সবাই খেতে ভালোবাসি, তাই অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে জানাবেন। আমরা রেসিপির একদম শেষে চলে এসেছি, আর এবার দেওয়া হচ্ছে ওপর থেকে সেই গুঁড়ো মশলাটা, যেটা আমরা প্রথমেই রেডি করে নিয়েছিলাম। দেখুন প্রায় আমাদের রান্না কমপ্লিট, আর দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসেছে, আর এটা অনেকটা স্টিকি হয়ে গেছে, ঠিক যেরকমটা আচারের ঘনত্ব হওয়া উচিত। এবার মা এটাকে নামিয়ে নেবে, আর ঠান্ডা করে পরে আমরা এটাকে পরিবেশন করব। আপনারা চাইলে এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন কাঁচের বয়মে।